গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, তোমরাও আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। দেখো গাছের মধ্যে কত কুল ধরেছে। এটা পুকুরের পাড়ে গাছ আছে, এক গাছ কুল। তো আমাদের পাড়ার কুল গাছ, এটা বাড়ির সামনে। তো আমাদের ভাষাতে কুল বলি, তোমাদের ভাষাতে তোমরা বড়ই বলো। তো এখানে গরুটা খাচ্ছিল। তো এখানে মুরগিকে আমি চাল দিয়ে দিয়েছি, যে মুরগিগুলো চাল খাচ্ছে। বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আমার চা খাওয়া তো হয়ে গেল। এখন এবার তোমার সঙ্গে আমি বাড়ির কাজকর্ম শেয়ার করি, চলো। এর আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। এটা তো এই যে থালা বাসনগুলো আমি ধুতে বসে গেছি। থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। হয়ে গেল, চলো এবার আমি রেখে দিচ্ছি থালা বাসনগুলো কেটে। থালা বাসন তো ধোয়া হয়ে গেল। এখন আমি মুড়ি নিয়েছি খেতে। এখানে আছে মটর চিনি, কাঁচা পেঁয়াজ, সরষের তেল, চপ। তো আর শাহিদকে ম্যাগি করে দিয়েছি। তো এখানে আধখানা চপ শাহিদের জন্য রেখে দিলাম, কারণ ও চপ খেতে ভালোবাসে তাই। তো আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি, চলো আমি মুড়িটা খেয়ে নিই। আমার একটু খিদে পেয়েছে, তো মুড়িটা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি মুড়ি খাচ্ছি। তো মুড়ি তো আমার খাওয়া হয়ে গেল। তো এখন আমি চিনি বানাতে হয়ে গিয়েছিল, তো চিনি নিয়ে এসেছি। এই যে বয়মে চিনিটা ঢেলে নিচ্ছি। এখানে হাফ কেজি চিনি আছে, মানে আমরা যেটাকে বলি 500 চিনি। চিনিগুলো এই যে ঢেলে নিচ্ছি আমি। চিনিটা তো আমার ঢালা হয়ে গেল। এবার ঢাকনাটা লাগিয়ে দিই ভালোভাবে। বন্ধুরা, এখানে আমি গাজর, শিম, আলু কেটে নিয়েছি, এগুলো ভাজা হবে। তো এগুলো জলের মধ্যে দিয়েছি, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমার গাজর, শিম, আলু তো কাটা হয়ে গেল। এবার আমি দেখো, এখানে আমি হাতে মাখা ডাল করব, মুসুর ডাল। তো এখানে আছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে তোমার সরষের তেল, আর লবণ, হলুদ, আর একটু জিরে গুঁড়ো। তো এগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এগুলো যত মাখাবে তত টেস্ট হবে। ভালোভাবে মাখিয়ে এটার মধ্যে জল দিয়ে এটা আমি চাপিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। এখানে আছে ভাত, ধর করছোটা, এখানে আছে এই যে হাতে মাখা ডাল। এই যে ডালটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কত টেস্টি লাগে। চলো ডালটা আমি ঢেকে দিই। তো ভাত, ডাল, আর এখানে আছে তোমার ওই যে তখন দেখালাম গাজর, আলু, সিম ভাজা। আর আছে তোমার এখানে মাংস, মানে আমার শাশুড়ি মা মাংস রান্না দিয়েছে, পাতলা করে ঝোল করে বানিয়েছে। আর এখানে ডিমের অমলেট, ছেলেকে দিয়েছে মাংসটা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করা হয়নি, তো দেখছি ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে। তো দুদিনের ভিডিও একটু একটু করে অ্যাড করে দিলাম। তো গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। তো এই যে দেখো, আমার বাসি কাজকর্ম সব হয়ে গিয়েছে। তো এখন আমি চা খাবো। এটা পরের দিনের ভিডিও, এটা সকাল। তো এই যে আমি চা খাচ্ছি, এই যে চা। চলো আমি চা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চালাও বা চা।
বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গিয়েছে, তো এখন বাজে 10টা। তো তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি, তো এই যে কালকে রাত্রির ভাত ছিল, ভাতটা আমি গরম করে নিয়েছি। তো আলু মাখা করলাম আর ডিম অমলেট করলাম, আর এই যে রাত্রির ভাজা ছিল তখন মুড়িতে খেলাম একটু নিয়ে সকালে চায়ের সাথে, তো ওইগুলো খেয়ে নিলাম। তো খাবার তো নষ্ট করতে নেই। এই যে এবারে সোজা চলে এলাম, দুপুর 1টা বাজে এখন। তো এই যে এবারে এগুলো দুপুরের খাবার যেগুলো আজ রান্না করেছি। তো 10টা খাওয়া হয়ে গিয়েছে, এবার দুপুরে তোমার রান্না করেছি সয়াবিন আলুর তরকারি। যেখানে ভাতটা দেখানো হয়ে গেল, সয়াবিন আলুর তরকারি। আর এখানে আছে গিয়ে তোমার মাছ নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মাছের চচ্চড়ি। চলো আমার ভাত তো হয়ে গেল খাওয়া। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি তোমার গোবিন্দভোগ চাল, যেটাকে আমরা পোলাও চাল বলি। তো আমার ননদের গ্রামে বিয়ে হয়েছে, ওদের মানে বাড়িতে চাল লাগায়। তো ছোটো ননদের বাড়ি থেকে ছোটো ননদ দিয়েছে। তো এখানে চাল আছে তোমার, আর তো এই চালগুলো আমি বেছে নিচ্ছি, কারণ মাত্র তার কয়েকদিন, তারপর কয়েকদিন পর শবে বারাত আসছে আমাদের। তো শবে বারাতে পোলাও রান্না করব, তো তাই আগে থেকে আমি চালগুলো বেছে নিচ্ছি। সবে মাত্র কয়েকটা দিন আর শবে বারাত হতে, তো এগুলো একটু করে চালটা বেছে নিলে পরে ফ্রেশ থাকবে, তখন তাড়াহুড়া লাগবে না। তো চালের মধ্যে কাঁকড়, ধান এগুলো আছে, এগুলো একটু একটু করে বেছে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো। তো আর বাড়ালাম না ভিডিওটা, আমি এখান থেকে শেষ করলাম।